বিকেল ৫টার মধ্যে সংসদ সচিবালয়ে পদত্যাগপত্র জমা দিতে পারেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এ নিয়ে বিস্তারিত জানাতে সংসদ ভবনের সামনে আছেন সহকর্মী স্বপন আহমেদ এবং বঙ্গভবনের সামনে আছেন হাসান ওয়ালি। আমরা শুরুতেই যাচ্ছি স্বপনের কাছে। স্বপন, আপনার কাছে সবশেষ কি তথ্য রয়েছে রাষ্ট্রপতির পদত্যাগ প্রসঙ্গে? দেশের সবচেয়ে আলোচনার কেন্দ্রবিন্দু এখন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগ। যদিও গতকালকে থেকে এই পদত্যাগের বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন জায়গায় শোনা যাচ্ছে, কিন্তু এখন পর্যন্ত পদত্যাগপত্র জমা দেওয়ার যে বিষয় সেটি আমরা নিশ্চিত হতে পারিনি। আমরা এই মুহূর্তে জাতীয় সংসদ ভবনে রয়েছি। যেহেতু রাষ্ট্রপতি যদি পদত্যাগপত্র জমা দেন তাহলে জাতীয় সংসদের যিনি স্পিকার রয়েছেন তার কাছেই জমা দেবেন এবং জমা দেওয়ার পরেই হয়তো নিশ্চিত হওয়া যাবে যে তিনি আদৌ পদত্যাগ করেছেন কিনা। আরেকটি বিষয় উল্লেখ করতে চাই, আজকে এই বিষয়টি নিয়ে অর্থাৎ রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের পদত্যাগের বিষয়টি নিয়ে জাতীয় সংসদ সচিবালয়ে একটি মিটিং রয়েছে। এই মিটিংয়ের পরেই হয়তো বা নিশ্চিত হওয়া যাবে যে তিনি পদত্যাগ করেছেন কিনা। আরেকটি বিষয় বলতে চাই, সেটি হচ্ছে জাতীয় সংসদ ভবনে আসার আগে থেকে আমরা দেখছি যে বেশ কড়া নিরাপত্তাই করা হয়েছে। আমরা সংবাদকর্মীরা এখানে অপেক্ষা করছিলাম। কিছুক্ষণ আগেই আমরা ভিতরে প্রবেশ করেছি। যেহেতু এই পদত্যাগপত্রের বিষয় আসলে তিনি পদত্যাগ করবেন কিনা এই বিষয়টি নিয়ে যেহেতু তিনি চিঠি দেবেন, পদত্যাগপত্র জমা দেবেন স্পিকারের কাছে, ইতিমধ্যেই কিন্তু আজকে দুপুর 12টার সময় জাতীয় সংসদের স্পিকার তিনি তার যে নির্দিষ্ট চিকিৎসা শেষ করে তিনি দেশে ফিরেছে। যদিও চিকিৎসার 19 জুলাই যখন তিনি গিয়েছিলেন আরও 2 দিন তিনি চিকিৎসা নেওয়ার কথা ছিল, কিন্তু সেই সফরটি তিনি সংক্ষিপ্ত করে ইতিমধ্যেই দেশে এসেছেন। তো এই যে গুঞ্জনটি, এই গুঞ্জনটি আরও বেশি গভীর হয়েছে যখন স্পিকার তিনি তার যে চিকিৎসার যে সফর ছিল সেটি সংক্ষিপ্ত করে যখন তিনি দেশে প্রবেশ করেছেন। সাংবাদিকরা কিন্তু তাকে শাহজালাল বিমানবন্দরে বলেছিলেন যে আদৌ তিনি জানেন কিনা, তবে তিনি বলেছেন যে এই বিষয়টা তিনি এখনো ক্লিয়ার হতে পারেননি। তবে তিনি যেহেতু দেশে এসেছেন তবে হয়তোবা এরকম হতে পারে বলে তিনি জানিয়েছেন। আরেকটি বিষয় যে সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন যে যেহেতু পদত্যাগের গুঞ্জন উঠেছে তিনি তার যে চিকিৎসার সফর সেটি আসলে কেন সংক্ষিপ্ত করলেন, এই বিষয়টি তিনি আসলে উত্তর দিয়েছেন যে তার ঢাকাতেই বেশ কিছু কাজ রয়েছেন, এর কারণে তিনি হয়তো দ্রুতই ফেরত এসেছেন। তো যেহেতু আজকে রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের সংক্ষিপ্ত এই পদত্যাগের বিষয় নিয়ে স্পিকার সহ জাতীয় সংসদ সচিবালয়ে একটি মিটিং রয়েছে, তারপরেই হয়তো নিশ্চিত হওয়া যাবে যে আসলে তিনি পদত্যাগ করছেন কিনা। তো আমরা সংবাদকর্মীরা এখন অপেক্ষমান অবস্থায় রয়েছি। যে কোনো ধরনের আপডেট আসা মাত্র আমি আপনাদের মাধ্যমে জানানোর চেষ্টা করব। তো এই মুহূর্তে এটুকুই ছিল আমার কাছে জাতীয় সংসদ ভবন থেকে সবশেষ অবস্থা। আমরা চলে যাচ্ছি বঙ্গভবনে, সেখানে রয়েছেন আমাদের আরেক সহকর্মী হাসান ওয়ালি, তার কাছ থেকে সেখানকার আপডেটটা আমরা জানতে চাই। সহকর্মী স্বপন যেমনটি জানাচ্ছিলেন, আসলে সারা দিনভর যেই গুঞ্জন চলছিল আর কিছুক্ষণ অর্থাৎ 5টার মধ্যে কিন্তু আসলে কিছুটা স্পষ্ট হওয়া যাবে যে রাষ্ট্রপতি পদত্যাগ ইস্যুতে সবশেষ আপডেট সেটি। যেহেতু সংসদ ভবনে স্পিকার হাফিজউদ্দিন আহমেদ তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলার কথা রয়েছে, যার মধ্য দিয়ে আসলে তিনি সবশেষ অর্থাৎ তিনি সকালে কথা বলেছেন বিমানবন্দরে নামার পর, এবং এখন 5টা নাগাদ যদি কথা বলেন গণমাধ্যমের সঙ্গে তখন আসলে সবশেষ তার কাছে পদত্যাগ সংক্রান্ত কোনো চিঠি পৌঁছেছে কিনা সেটি তিনি জানাতে পারবেন। আমি এখানকার পরিবেশ যদি বলি, বঙ্গভবনের সামনে কিন্তু এখন নিরাপত্তা কিছুটা জোরদার করা হয়েছে দুপুরের পর, অর্থাৎ এসএসএফ সদস্য যারা রয়েছেন তাদের উপস্থিতি আমরা লক্ষ্য করেছি বাইরে, অর্থাৎ এখানে গণমাধ্যম কর্মী যারা কাজ করছেন তারাও কিন্তু বেশ কিছুটা দূরে সরে এসে আমরা সংবাদ সংগ্রহের কাজ সেটি করছি। অর্থাৎ আজকে সারাদিন ব্যাপী গত বুধবার থেকে যেটি শুরু হচ্ছে, আজকে কিন্তু সেই গুঞ্জন যেটি যে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন পদত্যাগ করছেন সেটি বেশ জোরে সোরে চলছে এবং এখনও কিন্তু সময় আছে, অর্থাৎ একেবারে সন্ধ্যার আগ পর্যন্ত কিন্তু সেই সম্ভাবনাটুকু আছে যে যেই গুঞ্জন চলছে সেটি সত্যি হওয়ার। একই সঙ্গে আপনি জানেন যে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এর আগে গত কিছুদিন আগে তিনি লন্ডনের চিকিৎসা নিতে যান এবং এরপরে দেশে আসার পরে আসলে নানান মাধ্যমে নানান ধরনের এই ধরনের গুঞ্জন আসতে থাকে এবং একই সঙ্গে কিন্তু নানান সমীকরণ মিলিয়ে কিন্তু সেটি এক ধরনের শক্ত অবস্থানে গত কয়েকদিন ধরে আলোচিত হচ্ছে বলে আমরা জানতে পেরেছি। আমি এখানে আসলে অন্যান্য দিনের মতোই যে রাষ্ট্রপতির যে প্রোটোকলের গাড়িগুলো রয়েছে, অনেক গাড়ি ভিতরে প্রবেশ করছে, ভেতর থেকে বের হচ্ছে, কিন্তু এখন পর্যন্ত কিন্তু ওই অর্থে উল্লেখযোগ্য কাউকে ভেতরে প্রবেশ করতে বা বের হতে কিন্তু আমরা দেখিনি। যদিও অনেকে গাড়িতে ভেতরে থেকেই বের হচ্ছেন, যার ফলে অনেকে আসলে দূর থেকে দেখাটা আসলে ওই অর্থে সম্ভব নয়। আপনি জানেন
2023 সালের 24 এপ্রিল থেকে দায়িত্ব পালন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সেই অর্থে কিন্তু তার 2028 সালের এপ্রিল পর্যন্ত দায়িত্ব পালন করার কথা, কিন্তু নানান হিসাবে আসলে নির্বাচিত সরকার বিএনপি আসার পরে কিন্তু আসলে বেশ কয়েক মাস রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন দায়িত্ব পালন করেছেন এবং গত কয়েকদিন ধরে শোনা যাচ্ছে তিনি অসুস্থতার কারণে তিনি আসলে পদত্যাগ করতে পারেন এবং এর মধ্য দিয়ে কিন্তু আসলে সেই আলোচনা চলছে এবং সেটি আমাদের যে সূত্র বঙ্গভবন সহ অন্যান্য যে অনানুষ্ঠানিক সূত্রে আমরা যতটুকু জানতে পেরেছি সেটি আজকেও কিন্তু আসলে তার যে পদত্যাগের যে চিঠি যেটি তিনি জানাবেন স্পিকার বরাবর সেটি কিন্তু আসতে পারে। কিছুক্ষণের মধ্যেই পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এ নিয়ে বঙ্গভবনের সামনে থেকে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী হাসান ওয়ালি এবং সংসদ ভবনের সামনে থেকে জানাচ্ছিলেন সহকর্মী স্বপন আহমেদ।